তোমরা প্রথমে এই ভিডিওটা দেখো, তারপর আমি এই ভিডিওটা রিপ্লাই দেবো। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। একদিন মানে 24 ঘন্টা, 24 ঘন্টা মানে 1440 মিনিট, 1 মিনিটে 60 সেকেন্ড, সুতরাং পুরো এক দিন মানে 86,400 সেকেন্ড। এবার আমার সঙ্গে মনোযোগ সহকারে নিষ্ঠার সাথে একবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইটা আপনি উচ্চারণ করতে করতে ঘড়ির দিকে তাকান। খুব নিষ্ঠা নিয়ে বলার চেষ্টা করলে সময় লাগবে কমপক্ষে 8 থেকে 10 সেকেন্ড। আর তাতেও নিষ্ঠা আসবে কিনা আমার জানা নেই, মানে আমার এসেছে কিনা আমি জানি না। আর যদি একটা না মানে র্যাপিড ফায়ার মেশিন গানের মতো বলেন, তাহলেও কমপক্ষে 5 সেকেন্ড সময় লাগবে, তার আগে সম্ভব নয়। এইবার আসল ম্যাজিকটা দেখুন। প্রভুপাদ গীতা মানে এই যে বইটা, এই বইয়ের 6ষ্ঠ অধ্যায় 44 নম্বর শ্লোকের ব্যাখ্যা করতে গিয়ে তিনি দাবি করছেন বা ঘোষণা দিচ্ছেন, হরিদাস ঠাকুর যবন পরিবারে জন্মগ্রহণ করা সত্ত্বেও শুধুমাত্র দৈনিক 3 লক্ষ বার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতেন। সেই কারণে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে নামাচার্য পদে অধিষ্ঠিত করেছিলেন। 3 লক্ষ বার দৈনিক, রোজ, প্রতিদিন। চলুন ধরে নেই হরিদাস ঠাকুর একটানা একাগ্র চিত্তে খাওয়া দাওয়া, ঘুম, স্নান, প্রাকৃতিক কর্ম, মানে বাথরুম, টয়লেট সবকিছু বর্জন করে শুধুই জপ করতেন এই হরে কৃষ্ণ মহামন্ত্র। আর তিনি এতটাই দক্ষ ছিলেন যে তিনি 5 সেকেন্ডে একবার মেশিন গানের মতো জপ করতে পারতেন, তাও আবার অত্যন্ত নিষ্ঠার সঙ্গে। তাহলে 5 × 3 লক্ষ সমান 15 লক্ষ সেকেন্ড লেগে যাবে। 15 লক্ষ সেকেন্ড অর্থাৎ 17 দিন 8 ঘন্টা 45 মিনিট সময় লাগবে। অঙ্ক তো মিলছে না। আচ্ছা বেশ, বিষয়টা আরো সহজ করে দেওয়া যাক। কিভাবে? মানে তিনি তো অলৌকিক ছিলেন। তিনি 5 সেকেন্ডে নয়, প্রতি সেকেন্ডে, প্রতি 1 সেকেন্ডে একবার তিনি এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারতেন। মানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেটা আপনার আমার ক্ষেত্রে কমপক্ষে 8-10 সেকেন্ড লেগে যাচ্ছে, সেটা হরিদাস ঠাকুর না হয় 1 সেকেন্ডে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তিনি উচ্চারণ করতেন, জপ করতেন। তো তাহলেও প্রতি সেকেন্ডে যদি তিনি একবার করে উচ্চারণ করেন, তাহলেও 3 লক্ষ বার উচ্চারণ করতে বা জপ করতে তার সময় লাগবে 3 লক্ষ সেকেন্ড। আর 3 লক্ষ সেকেন্ড অর্থাৎ 83.33 ঘন্টা, মানে প্রায় 3.5 দিন। অর্থাৎ এই যে সেকেন্ডে একবার করে জপ করছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, মানে কোনো ঘুম নেই, কোনো খাওয়া নেই, কোনো টয়লেট নেই, শুধু এই মুখে কৃষ্ণ নাম চলবে, এতেও তার সময় লেগে যাচ্ছে 3.5 দিন। দৈনিক হচ্ছে না। 24 ঘন্টার মধ্যে যদি আপনি 3 লক্ষ বার এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে চান, তাহলে আপনাকে প্রতি 0.29 সেকেন্ডে একবার এই হরে কৃষ্ণ মহামন্ত্র অর্থাৎ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সেটাও আবার অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আপনাকে জপ করতে হবে। মানে 1 সেকেন্ডে 3 থেকে 4 বার এই লম্বা মন্ত্রটা আপনাকে উচ্চারণ করতে হবে বা জপ করতে হবে, তবেই দৈনিক আপনি 3 লক্ষ বার জপ করতে পারবেন, যেটা প্রভুপাদ দাবি করছেন। অতএব এই গল্প কতটা বাস্তবসম্মত বা কতটা ভিত্তিহীন, সেটা এবার আপনারাই বিচার করুন। এবার আমি নাস্তিক ব্যক্তিরা সম্পর্কে বলতে চাই, যে নিজেকে বহুত বড় জ্ঞানী মনে করে, সনাতন ধর্ম সম্পর্কে ভালো করে না জেনেই অর্ধেক কথা বলে অর্ধেক কথা ভেতরে রেখে দেয়। তো আমি বলছি যে আমি এখানে ওর মতনই ওর জবাবেই পুরো প্রুফ সমেত রেফারেন্স দেবো এখানটায়। তারপরে আপনারাই বলবেন যে হরিদাস ঠাকুর কি সত্যি 3 লক্ষ বার নাম জপ করতে পারা সম্ভব নাকি অসম্ভব। তোমরা এটা অনেকেই শুনে থাকবে যে এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে কৃষ্ণের মহামন্ত্র, এই মহামন্ত্রের মধ্যে রয়েছে 16 নাম এবং 32টা অক্ষর। অর্থাৎ এই যে হরে কৃষ্ণ মানে এই হরে কৃষ্ণ যে এই একটা শব্দ হরে কৃষ্ণ, এগুলো কিন্তু একটা নাম। তো এই পুরো মন্ত্রের মধ্যে একটা একটা করে অক্ষর হিসাবে ধরলে 16টা নাম আছে। তো সেই হিসাবে একবার কেউ এই মন্ত্রটা জপ করলে সেটা এক নাম হয় না, সেটা 16 নামই হয়। তোমরা যারা মালা জপ করো, তোমরা নিশ্চয়ই জানো যে একটি মালার মধ্যে 108টা ঘুঁটি থাকে। আর যারা জানো না, তারা গুগল সার্চ করে দেখে নিতে পারো, কিংবা মালা নিয়ে গুনে দেখে নিতে পারো যে কটা ঘুঁটি থাকে। তো যাই পারোক, এবার যদি এক ঘুঁটিতে 16 নাম করে হয়, তাহলে এক মালাতে হবে কত? তাহলে 16 দিয়ে 108 গুণ করলে কত হবে? 1728টা। তাহলে এবার 16 মালাতে কত হচ্ছে? 16 দিয়ে 1728 গুণ করতে হবে। তাহলে 1728 16 দিয়ে গুণ করলে হচ্ছে 27,648।
এবার ধরো একটা মালা জপ করতে আমি ধরে নিচ্ছি 7 মিনিট করে টাইম লাগে। এবার তাহলে 7 × 16 গুণ করলে হয় 112 মিনিট। 8 মিনিট কম প্রায় 2 ঘন্টার মতো লাগে 16 মালা জপ করতে। তাহলে এবার 2 ঘন্টাতে যদি আমরা 27,648 নাম জপ করতে পারি, তাহলে 12 ঘন্টায় আমরা কত নাম জপ করতে পারবো? তাহলে 12 দিয়ে 27,648 গুণ করতে হবে। তো 12 দিয়ে 27,648 গুণ করলে হচ্ছে 3,31,776। তাহলে তোমরা এবার ভেবে দেখো, এখানে 12 ঘন্টারও কম সময়ে 3 লাখের বেশি হচ্ছে নাম জপ করা যাচ্ছে। তাহলে এবার হরিদাস ঠাকুরের মতন একজন মহান ব্যক্তি, যার ধৈর্য এবং মনোবল আমাদের থেকে অনেক বেশি, তাহলে তার নিশ্চয়ই এর থেকে আরও কম টাইম লাগতো। এখানে তো আমি 7 মিনিট অনেক বেশি করে বলেছিলাম, তার এর থেকেও কম লাগার কথা। তাহলে কি এখানে শিলা প্রভুপাদ যেটা লিখেছেন শ্রীমদ্ ভগবদ গীতাতে, তাহলে কি সেটা ভুল লিখেছেন বলে মনে হচ্ছে আপনাদের? এটা কি খুবই একটা অবিশ্বাস্য কিছুই নয়? তাহলে এখানে তিনি ঠিকই লিখেছেন, এটা অসম্ভব কিছুই নয়। এরা নিজেদের ধর্ম সম্পর্কে বা সনাতন ধর্ম সম্পর্কে আসলে ভালো করে জানেও না, আর যা জেনেছে অর্ধেক জেনেছে, আর সেই অর্ধেক জেনে মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি করছে এবং নিজের মনেও নানা রকমের বিভ্রান্ত তৈরি করছে। আমি একে একটাই কথা বলতে চাই, আগে তুমি নিজে একটা ধর্মগুরুর কাছ থেকে সুশিক্ষা নাও, তবে যদি তোমার মনে থেকে এই প্রশ্ন দেখবে এমনিই চলে যাবে। এইসব উল্টোপাল্টা প্রশ্ন করে মানুষকে আর বিভ্রান্ত তৈরি করবে না, আর এইসব তখন বলতেও লাগবে না। জয় সনাতন, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সনাতনের জয় হোক।